আমাদের উপরে হামলা করেছে, আমাদের বাড়িতে গুলি করছে, এই যে গুলির ঠোসা। সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলার আসামি বিরুলিয়া আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিমের পুত্র উল্লাস খান গত 6ই আগস্ট রাত 10টায় তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমির হোসেনের বাড়িতে হামলা ও হত্যার হুমকি দিয়ে 3 রাউন্ড গুলি বর্ষণ করেন। ভয়ে আমির হোসেন ও তার স্ত্রী পপি খান ঘরের মেঝেতে পড়ে থাকেন। পরে উল্লাস খান তার বাহিনী নিয়ে চলে যান। ভুক্তভোগী আমির হোসেন সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করলে পুলিশ মামলা রুজু করেন নাই বলে আমির হোসেন বলেন। পরে কোর্টে উল্লাস খান সহ 3 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অভিযুক্তদের পক্ষ থেকে মামলা ওঠানোর জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমির হোসেনের স্ত্রী বিরুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম, তার ছেলে উল্লাস একবার আমাদের উপরে হামলা করেছে, আমাদের বাড়িতে গুলি করছে, এই যে গুলির ঠোসা। তারপরে এখন আবার মানুষ নিয়ে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আশেপাশে ঘুরতে আসছে সারা রাত। পলাতক থেকে প্রত্যেকটা রাইতে আসে। আমার স্বামী ফুল ব্যবসা করে, সন্ধ্যা তরি ফুল বেচে, এরপরে রাইতে এদের জন্য বাইরে দিতে পারে না, এরা ফাইলে ওকে মেরে ফেলবে। এবং প্রশাসনের কাছে এটার বিচার চাই, আমাদের কোনো জানের নিরাপত্তা নেই। একজন ফুল ব্যবসায়ী, আমি নির্যাতনের শিকার আওয়ামী লীগের সভাপতি বিরুলিয়া ইউনিয়ন আব্দুল হালিম ও তার ছেলে উল্লাস খান আমার 5 তারিখ ছাত্র আন্দোলনে আমি অংশগ্রহণ করি। এতে তারা ক্ষিপ্ত হইয়া আমার বাড়িতে আইসা আমাকে 2 রাউন্ড শটগান দিয়ে গুলি করে, গুলি সঠিকভাবে না লাগাতে আমি জানে বেঁচে যাই এবং আমার বউকে মারধর করে বাসায় আইসা ভাঙচুর করে। পরে অসহায় অবস্থায় আমি থানায় যাইয়া অভিযোগ করি। তারপরে আমি কোর্টে যাইয়া তাদের নামে, আমার কাছে তার সমস্ত ভয়েস রেকর্ড আছে, গুলির টোটা আছে। তো এগুলি নিয়ে আমি কোর্টে মামলা করি। কোর্টে মামলা করার পরে তারা আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়া আমাকে বলে, এই কোর্টের মামলা যদি তুলে না নেয় তাহলে ছাত্র মার্ডারের মিথ্যা মামলার ভিতরে আমাদেরকে ঢুকানো হবে। আমার নামে মিথ্যা মামলা ঢুকাইছে, আমার ভাইদের নামে মিথ্যা মামলা ঢুকাইছে। এবং কি এই উল্লাস খান পলাতক আছে, হালিম বিরুলিয়া ইউনিয়নের সভাপতি সেও পলাতক আছে, মিরপুরে থাকে। মিরপুর থেকে প্রতি রাত্রে এইখানে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে এই এলাকার ভিতরে মহড়া দিয়া আমারে জিম্মি করে রাখছে। আমি এখন সকল ছাত্র ছাত্রী ও প্রশাসনের কাছে আমার আবেদন, আমাকে আপনারা রক্ষা করেন। এই আমি সকল দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমি 5 তারিখ ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করাতে আজকে আমার উপর এই অত্যাচার, আমি এখন জিম্মি হয়ে আছি। আমি সকল দেশবাসীর কাছে আমি সাহায্য চাইতেছি। এটা সঠিকভাবে এটা আপনারা তদন্ত কইরা আমাকে এখান থেকে এই ফেসিবাদীর হাত থেকে আমাকে বাঁচান। নিউজ ডেস্ক, আলোকিত প্রতিদিন।